আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। রিয়াজুল জান্নাত হলো মদিনার মসজিদে নববীর একটি বিশেষ স্থান, যা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক এবং মিম্বারের মধ্যবর্তী অংশকে বোঝায় এবং এটিকে জান্নাতের বাগান বলা হয়, যেখানে নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। এর সংক্ষিপ্ত ইতিহাস হলো, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একটি খোলা জায়গা ছিল, যা তার ঘর ও উপাসনার স্থানে সংযুক্ত স্থল ছিল এবং বর্তমানে এটি সবুজ কার্পেট দ্বারা চিহ্নিত, যা পৃথিবীর বুকে বেহেশতের এক টুকরা হিসেবে বিবেচিত হয়। রিয়াজুল জান্নাতের সংক্ষিপ্ত ইতিহাস। রিয়াজুল জান্নাত একটি আরবি শব্দ, যার অর্থ জান্নাতের বাগান বা জান্নাতের বাগান সমূহ একটি। এটির অবস্থান, এটি মসজিদে নববীর ভেতরে অবস্থিত। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কবর এবং তার মূল মিম্বারের খুতবা দেওয়ার মঞ্চ মধ্যবর্তী স্থানকে নির্দেশ করে। আল্লাহ তাআলার একত্ববাদের পক্ষে মানুষকে আহ্বান করার সময় যখন মক্কার কাফেররা মুশরিকদের অত্যাচার নির্যাতন সীমাহীন পর্যায়ে চলে যায়, ঠিক তখনই আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার প্রাণকেন্দ্রে মসজিদে নববীর ভেতরেই একটি বিশেষ জায়গা আছে, তার নাম হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাত শব্দটি আরবি। রিয়াজুল অর্থ বাগান সমূহ এবং জান্নাত অর্থ চিরস্থায়ী সুখ ও পুরস্কারের স্থান। ইসলাম ধর্মের রিয়াজুল জান্নাত জান্নাতের সর্বোচ্চ সর্বোত্তম অংশ। শায়েখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস, যিনি দীর্ঘকাল ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুইটি পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন, তার সাথে আমরা সালাত আদায় করতে পেরেছিলাম। এটা আমাদের অনেক ভাগ্যের একটা ব্যাপার ছিল।